আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা সাহায্য প্রার্থনা করো আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমি আছি। আমরা যখন দুনিয়াতে কোনো বিপদে মুসিবতে পড়ি অথবা কোনো রোগে যখন আক্রান্ত হই অথবা কোনো কিছুর প্রয়োজন হয়, তখন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আর এটাই করণীয়। বান্দা তার মাবুদের কাছে সাহায্য প্রার্থনা করবে, আর আল্লাহ সেটাই চান। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, চাওয়ার পরেই সাথে সাথেই আমরা সেটার কর্মফল বা দোয়ার প্রতিফলন বা যেটা আল্লাহর কাছে চাইলাম সাথে সাথে আল্লাহ দিয়ে দেন, সেই ধারণা বা সেই চিন্তা আমাদের কাছে থাকে, আমাদের মনের মধ্যে থাকে যে দোয়া করলাম, সাহায্য চাইলাম, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর চলে গেল, কিন্তু আল্লাহ দিচ্ছেন না। আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন যখন আল্লাহ তাআলার কুদরতি মনসার মধ্যে লিখে রেখেছেন, আমাদের তকদিরে লিখে রেখেছেন, অথবা যখন আমাদের দেওয়ার উপযুক্ত সময় আসবে বা যখন আমাদের সেটা দেওয়ার প্রয়োজন, আল্লাহর কুদরতের মধ্যে আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য ভালো, আমাদের জন্য মঙ্গল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেন বা দান করবেন। কিন্তু আমরা ধৈর্যহারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, 1 নম্বরে ধৈর্য ধারণ করো। চাওয়ার পরেই সাথে সাথেই পেয়ে যাবে বা পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, সেটা করো না। আমি আল্লাহ ভালো করে জানি কখন তোমাকে সেটা দিতে হবে, কখন তুমি সেটা পাওয়ার উপযুক্ত, কখন সেটা তোমাকে দিলে তোমার জন্য কল্যাণ হবে, ভালো হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য অধৈর্য না হয়ে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে হবে, সাহায্য চাইতে হবে। অসুস্থ হলে আল্লাহ সুস্থতা দান করবেন, যখন আল্লাহ মনে করবেন আমার সুস্থতার প্রয়োজন। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবেন। হালাল যা চাইবেন আল্লাহ তা দিবেন, যখন আপনার আমার জন্য দিলে কল্যাণ হবে, মঙ্গল হবে। সুতরাং 1 নম্বর শর্ত হচ্ছে দোয়া বা সাহায্য চাওয়ার সাথে সাথে অস্থির না হয়ে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। 2 নম্বর হচ্ছে আমরা যখন চাইব তখন আল্লাহ বলতেছেন তোমরা সালাতের মাধ্যমে চাও। 2 রাকাত নামাজ পড়ো। যখন যা প্রয়োজন চাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ো অথবা তাহাজ্জুদ নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত যা পারো পড়ো। ওযু করো, যায় নামাজে খাড়া হও, আল্লাহকে সেজদা দাও, তারপরে চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাও। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করবেন, এবং যেটার জন্য আমরা সাহায্য চাইবো আল্লাহ তাআলা সাহায্য করবেন। এবং যা প্রয়োজনের জন্য আল্লাহর কাছে চাইবো, যদি সেটা হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই
হালাল প্রয়োজনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। কিন্তু চাইতে হবে নামাজের মাধ্যমে, চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা এইভাবে নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বা কোনো সাহায্য চায়, কোনো বিপদ থেকে মুক্তি চায়, কোনো মুসিবত থেকে মুক্তি চায়, কোনো দুরারোগ্য থেকে বা কোনো অসুস্থতা থেকে সুস্থতা চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়া এবং সাহায্যকে কবুল করবেন, যদি সে ধৈর্য সহকারে অপেক্ষা করে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন যখন যা প্রয়োজন, যখন যেই মুসিবত বিপদ আসুক না কেন, যখনই যে অসুস্থতার মধ্যে পড়ি না কেন, যখন যা প্রয়োজন হয় না কেন, ধৈর্য এবং সালাতের মাধ্যমে যেন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।